2026 ইতিহাসের প্রশ্নপত্র সেমিস্টার 3 নিয়ে আলোচনা করব। প্রশ্ন মোটের উপর ভালো হয়েছে, মোটামুটি। খুব যে কঠিন তাও নয়, খুব যে সোজা তাও নয়, পাস করে যাওয়ার মতো। ফার্স্ট কোশ্চেন দেখো, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। অপশন বি। 2 দেখো এখানে দিয়েছে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল, এটা ভুল। 2 বি একটা হচ্ছে ঠিক, আর সি একটা হচ্ছে ভুল, কারণ এটা হচ্ছে ইংরেজদের, তাহলে অপশন বি। 3 ম্যাচিং দিয়েছে দেখো, এখানে একের বি হবে সম্পদের নির্গমন তত্ত্ব। মহলওয়ারি বন্দোবস্ত হবে টমাস মুনরো, সরি রাইটওয়ারি বন্দোবস্ত টমাস মুনরো। মহলওয়ারি বন্দোবস্ত হচ্ছে এলফিনস্টন, আর চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। 4 জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অনেকবার স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এর মধ্যে যে অপশনগুলো রয়েছে 1928 হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যাই হোক, এটা একটা ডাউট রয়েছে কোশ্চেনটার মধ্যে, এটা জানি না বোর্ড কি ভাববে। 1798 খ্রিস্টাব্দ হতে পারে, 1830 খ্রিস্টাব্দ হতে পারে। পরে কোশ্চেন দেখো, যে কালানুক্রম অনুযায়ী সাজাও। দেখো, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774, কর্নওয়ালিসের প্রবর্তন 1793, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকাকে বলা হয়। ঠিক আছে, তো ঢাকা যদি বলা হয় তাহলে 1921 খ্রিস্টাব্দ হচ্ছে, আর যদি এলাহাবাদ যদি ধরা হয় তাহলে কিন্তু 1807 হবে, 1807। দ্বারকা প্রথার অবস্থান হচ্ছে 1812 খ্রিস্টাব্দে। তাহলে যদি ঢাকা যদি ধরা হয় তাহলে হবে 1 2 4 3, আর যদি এখানে এলাহাবাদ ধরা হয় তাহলে কিন্তু হবে 1 2 3 4। জানি না বোর্ড কি হিসেবে ধরেছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চিদম্বরম পিল্লাই। অবশিল্পায়নের প্রধান কারণ হচ্ছে বৈষম্যমূলক শুল্ক নীতি। দুরান লাইন হলো ভারত আর আফগানিস্তানের সীমারেখা, যদিও এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, কারণ ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোনো সীমারেখা নেই, কিন্তু যেহেতু এটা অপশন দিয়েছে তাই এটা আফগানিস্তান করতে হবে। পরের কোশ্চেন দেখো, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। পরের কোশ্চেন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হোল্যান্ড বা ডাচদের। এরপরে দেখো যে এখানে দুটোই হচ্ছে সত্য, আর বিবৃতি এ হলো, বি হলো এর কারণ। ইংলিশ ভার্সন কোশ্চেন খুব ডিস্টার্ব করে, পুরো বাংলা হিন্দি ইংলিশ পুরো পরপর দিয়ে। পরের কোশ্চেন দেখো, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। এই উক্তির প্রবক্তা হলেন জুল ফেরি। প্রাচ্যের সিজার নামে পরিচিত আল বুকাক। ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা জনক হিসেবে পরিচিত ছিলেন লর্ড কর্নওয়ালিস। সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতা প্রতিষ্ঠা হয়? 1774 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে। আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। 18 অপশন হবে বি, 1 বি, 2 ডি, 3 এ, সরি 3 ডি, 4 বি। তাহলে সঠিক হচ্ছে 18 অ্যান্সার হচ্ছে বি, সরি সি হবে সঠিক আনসার। এত বড় অপশন, 18 অ্যান্সার সি। ইংলিশ ভার্সন দেখে নাও। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, সঠিক পরিভাষা সহ চার্ট বা ডায়াগ্রামটা পূর্ণ করো। এখানে ডাউট আছে, চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ রাজস্বের উচ্চ হার ঋণ চক্রের দিকে ঋণ চক্রের দিকে চালনা, জমির মূল্য হ্রাস, আর রাজস্বের দাবি থেকে অব্যাহত নয়। এটা ডাউট নয়, এটা ঠিক ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্তই হবে। এরপর দেখো 20 নম্বর, এটা হবে 1 3 4 ঠিক এবং 2 হচ্ছে ভুল। পরে কোশ্চেন দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তুলুব রাজবংশ। দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত ছিল বিজাপুর শহর। কালিকতা প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তুঙ্গভদ্রা নদীর তীরে 1336 খ্রিস্টাব্দে। প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছেন তিনি হলেন রামানন্দ। 26 এ। 27 হবে, দেখো এটা তো অনেকবার তোমরা করেছো, জাহাঙ্গীর রাজসভায় এসেছিলেন উইলিয়াম হকিন্স এবং টমাস রো। অর্থাৎ অপশন বি, 3 4 ঠিক এবং সরি 2 এবং 4 ঠিক, 1 3 ভুল। এরপর দেখো কি রয়েছে,
গুরুকা লাঙ্গার প্রতিষ্ঠা করেন নানক। কোন সঙ্গীতের বিকাশে সুফিবাদের অবদান স্মরণীয় অবিস্মরণীয়? কাওয়ালি, এটা অনেকবার টেস্ট করে করেছো। কার স্মৃতি রক্ষাতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এটাও টেস্ট করে প্রচুর ছিল। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। তোমাদের একটা দুঃখের কথা হলো এখানে কোনো সংসদ থেকে সে হয় কিন্তু কোনো কোশ্চেন করা হয়নি। এরপর দেখো বাক্যগুলি, এটা পুরো পরপর এবিসিডি পুরো পরপর দেওয়া আছে, ফলে কোনো অসুবিধা হবে না। অপশন এ 32-এরটা। এরপর দেখো 33, তেলেগু কবিতার জনক হিসেবে পরিচিত ছিলেন পেদ্দানা। পরের কোশ্চেন, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? বৈষ্ণব ধর্মগোষ্ঠী। অপশন 34, অ্যান্সার বি। সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন খানকায়। অপশন এ 35-এরটা। ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো আব্দুর রজ্জাক। অপশন সি 36। 37 হবে, আল-বৈরুনী কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেন? আরবি ভাষায়। 37 হবে বি। 38, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, মন্তব্যটি করেছেন আব্দুর রজ্জাক। এরপরে কোশ্চেন দেখো 39, অপশন এখানে দিয়ে দিয়েছি 4, 2, 5, 3, 1। এটা একটু ডিফিকাল্ট ছিল যে পুরো বংশের নাম উল্লেখ করেছে, সাল দিয়েছে। আচ্ছা, অপশন ডি হবে সঠিক উত্তর। 39 যে বংশ পরিচয় রয়েছে, ডি হবে সঠিক উত্তর। এরপর দেখো লাস্ট কোশ্চেন, বাবা একটা পেজ, একটা কোশ্চেন 3 নম্বর পেজ ধরে আছে। 6 ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন? তাভানিয়ের, এটা অনেকবার করেছি তোমরা। সঠিক উত্তর 40, এটা এ। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। আর খুব শীঘ্রই আজকে হোম ম্যানেজমেন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করব।